অটিজম মানেই কথা বলতে না পারা, এই ধারণাটি সঠিক নয়। আমরা অনেকেই মনে করি যে শিশুরা কথা বলতে পারে না, তাদেরই মধ্যে মনে হয় অটিজমের বৈশিষ্ট্য আছে বা তারাই মনে হয় অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন। কথাটা কিন্তু সঠিক নয়। যাদের মধ্যে অটিজমের বৈশিষ্ট্য আছে তারাও অনেক সময় সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তাদের কিছু কিছু জায়গায় প্রবলেম থাকতে পারে, বাট সব অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরাই কিন্তু যে কথা বলতে পারে না, এটাও কিন্তু সঠিক কথা নয়। তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে অটিজম আছে কি না আমাদের শিশুর মধ্যে? অটিজম একটি নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন। এই কন্ডিশনের প্রধান তিনটি বৈশিষ্ট্যই হচ্ছে কমিউনিকেশন প্রবলেম, সোশ্যাল ইন্টারেকশন আর বিহেভিয়ার প্রবলেম। এই তিনটা প্রবলেম অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর মধ্যে অবশ্যই থাকবে। এই অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের মধ্যে কেউ কেউ আছে কথা বলতে পারে না, নন ভার্বাল। কেউ কেউ আছে কিছু কিছু কথা বলতে পারে বাট গুছিয়ে বলতে পারে না। কেউ আছে আরও ভালো করে একটু গুছিয়ে বলতে পারে, তারা কিনা হয়তোবা আরও কম অন্য কোনো জায়গায় প্রবলেম আছে, বিহেভিয়ার প্রবলেম বা কথা বলতে পারলেও সোশ্যালাইজেশনের একটু প্রবলেম আছে। হ্যাঁ, হয়তোবা আপনারা আমার মতো গুছিয়ে অনেকক্ষণ ধরে কথা বলতে পারে না। হ্যাঁ, এই মেইন প্রবলেমগুলি কিন্তু অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন বাচ্চাদের মধ্যে থাকবে। যে শিশুরা শুধু কথা বলতে পারে না, তাদেরকে যদি আমরা অটিজম আইডেন্টিফাই করতে পারি, এটা কিন্তু ভুল হবে। অনেক অনেক ক্ষেত্রে স্পিচ ডিলে যাদের আছে তারাও কিন্তু কথা বলতে দেরি হয়ে যায়। হ্যাঁ, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের অনেক বড় একটা অংশ তারা কথা বলতে পারে না, এটা হতে পারে, বাট পুরোপুরি কথা বলতে না পারাটাই অটিজম না। তাহলে আমরা আরও কীভাবে আইডেন্টিফাই করতে পারবো? আরও কিছু জিনিস যদি আমরা খেয়াল করি, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুরা তাদের শুরু থেকেই মানে জন্মের পর থেকে কিছু প্রবলেম দেখা দিবে, যে লক্ষণগুলি আমরা বুঝে তারপর আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এর মধ্যে অটিজম আছে কি না। তো আমরা এই জিনিসগুলি বোঝার জন্য অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ না হলে অন্য কোনো স্পেশালিস্টের কাছে গিয়ে আমরা আমার বাচ্চা ডায়াগনোসিস করে নিব অটিজম আছে কি না।